হ্যালো বন্ধুরা, শুধু তোমারই জন্য আজকের ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাহি এবং রাহুল বাড়ির ছাদে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই, কেবল পরিস্থিতির চাপে তারা আজ বিবাহিত। রাহি অত্যন্ত শান্ত ও দৃঢ় গলায় রাহুলকে বলে, দেখো, এই বিয়েটা আমরা দুজনেই করেছি পরিবারের সম্মানের জন্য, আর সময়ের সাথে সাথে আমাদের পরিবারের মানুষগুলো সেটা বুঝে যাবে। তখন আমরা একে অপরের জীবন থেকে অনেক দূরে চলে যাব। রাহুল কোনো আবেগ না দেখিয়ে সায় দিয়ে বলে, আমিও তাই চাই রাহি। এরপর রাহুল সেখান থেকে চলে গেলে রাহি একা ছাদে দাঁড়িয়ে মনে মনে তিতলির কথা ভেবে আক্ষেপ করতে থাকে। রাহি মনে মনে কষ্ট পেয়ে বলে, ভুল করলি তিতলি, খুব বড় ভুল করলি। আলেয়ার পিছনে ছুটতে গিয়ে তুই যে কি হারালি সেটা তুই নিজেও জানিস না। এই পরিবারের মানুষগুলো না বড্ড ভালো, কত সুন্দর গোছানো পরিবার। তুই আসলে সবাই তোকে ভালোবেসে মাথায় করে রাখত। পরের দৃশ্যে দেখা যায় রাহুলের মা রিসেপশনের আয়োজনের মাঝে রাহুলকে খুঁজে বেড়াচ্ছেন। বড়মা রাহুলকে দেখতে পেয়ে ব্যস্ত হয়ে বলে, রাহুল, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি তো তোকেই খুঁজছিলাম। রাহুল কিছুটা অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? বড়মা বেশ উৎসাহের সাথে বলে, কি আবার হবে, সবাই এসে গেছে, তুই বৌমাকে নিচে নিয়ে আয়। রাহুল অনিচ্ছার সাথে এড়িয়ে গিয়ে বলে, রাহি ছাদে আছে, অন্য কাউকে পাঠিয়ে দাও না ওকে আনতে। বড়মা শাসন করার সুরে বলে, না না, কাকে পাঠাবো? তোর বউ, তুই গিয়ে নিয়ে আয়, যা এখন। এরপর রাহি হোটেলে থাকা তিতলিকে বারবার ফোন করার পর তিতলি ফোন রিসিভ করে। তিতলি ফোনের ওপার থেকে অত্যন্ত বিরক্ত হয়ে চিৎকার করে বলে, বারবার ফোন করছিস কেন? ধরছি না যখন, ব্যস্ত আছে নিশ্চয়ই। রাহি খুব উদ্বিগ্ন হয়ে বলে, বোন বোন, শোন না, তুই ঠিক আছিস তো? তিতলি জেদের সাথে বলে, কেন, ঠিক থাকবো না কেন? রাহুল আমাকে মিথ্যে কথা বলেছে, ও আমাকে বিদেশ যাবে না, আর আমি বিদেশ যাবই, তাই নিজের ব্যবস্থা নিজেই করতে এসেছি। রাহি তিতলিকে বোঝানোর চেষ্টা করে বলে, শোন শোন তিতলি, অনেক কথা আছে তোর সাথে, এখানে অনেক কিছু ঘটে গেছে তিতলি। তিতলি কোনো কথা শুনতে না চেয়ে রেগে গিয়ে বলে, উফ, বলছি না আমার তোর সাথে কোনো কথা বলার নেই, কেন বিরক্ত করছিস? রাখ ফোন, রাখ, আর আমি রাহুলের নামটাও শুনতে চাই না। রাহি কাতর হয়ে বলে, বোন, তুই আমার কথাটা একটু শোন। তিতলি চূড়ান্ত বিরক্তি নিয়ে বলে, দিদি ভাই, আমার হাতে একদম সময় নেই, আমি রেডি হব, আমি বিদেশ যাব, আর সেটা কালকেই যাব, ফোন রাখ এখন। এরপর তিতলি ফোন কেটে দেয়। তারপর রাজীব রায়চৌধুরী ছাদে এসে রাহুল ও রাহিকে একসাথে দেখতে পান। তিনি স্নেহের সাথে বলেন, রাহুল, রাহি, এ কি, তোমরা দুজনেই এখানে? আরে নিচে তোমাদের খুঁজছে সবাই, চলো তোমরা নিচে চলো। রাহুল একা নিচে চলে যাওয়ার পর রাজীববাবু রাহিকে থামিয়ে দেন। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, রাহি মা, নিজের রিসেপশনের দিন নিজের শ্বশুরকে বাবা না ডেকে আঙ্কেল বলো না মা, লোকজনে হাসাহাসি করবে। আমাকে একবার বাবা বলে ডাকো না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই বাবা ডাকের মর্যাদা রাখব। আমি জানি তোমাদের এই বিয়েটা ভবিতব্য ছিল, যদি একবার আমি বুঝতে পারি যে তোমাদের এই বিয়েটা টিকবে না, তাহলে আমি নিজে তোমার বাবা হয়ে এই বিয়ে ভেঙে দেব। তারপর আবার নতুন করে আমি একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দেব মা, নিজের মেয়ের পরিচয়ে। আজ থেকে তুই আমার মেয়ে, চল মা চল, এটা তোর নিজের বাড়ি। রাহি ছল ছল চোখে বলে, বাবা। পরের দৃশ্যে হোটেলের রুমে তিতলিকে তার বন্ধুরা মিথ্যে প্রলোভন দেখাচ্ছে। মেলা হাসি মুখে বলে, বসো বসো তিতলি, ওয়েলকাম। তিতলি কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, বলছিলেন তো ক্লাবের ওপর দিয়ে বিদেশ পাঠাবেন? হ্যাঁ, তোমাকে বিদেশে নিয়ে যেতে হবে, তার জন্য তৈরি হতে হবে না। এই যে অতনু সব কাগজপত্র নিয়ে এসেছে। অতনু বলে, হ্যাঁ সব রেডি, কিন্তু বিদেশে যাওয়ার একটা কারণ দেখাতে হবে, আমরা তোমাকে ইন্টারন্যাশনাল মডেলিং কম্পিটিশনে পাঠাবো। তিতলি ঘাবড়ে গিয়ে বলে, কিন্তু আমি তো মডেলিংয়ের কিছুই জানি না। মেলা বলে, সুন্দর মুখের জয় সব জায়গায়, তোমাকে দেখতে এত সুন্দর, তোমাকে শুধু কায়দা করে হাঁটা চলা আর হাসা শিখিয়ে দেব, ব্যাস তাতেই হবে। তিতলির লজ্জা পেয়ে বলে, কিন্তু আমি তো ভালো ইংলিশও বলতে পারি না। অতনু হেসে বলে, কোনো মডেলকে কি বেশি কথা বলতে দেখেছ? তোমার মুখ খোলার দরকারই নেই। মেলা আবার বলে, এইসব র্যাম্প শোতে কত বড় বড় বিজনেসম্যানরা আসে, তারা সরাসরি আমাদের ফোন করে বলে যে তাদের মডেল পার্টনার চাই। অতনু বলে, পার্টনার মানে লাইফ পার্টনার আর কি। তিতলি খুশি হয়ে মনে মনে বলে, ও, আমিও তো সেরকম কাউকেই চাই। মন থেকে কিছু চাইলে সত্যিই পাওয়া যায়। তারপর রিসেপশন অনুষ্ঠানে রাহিকে দেখে রাহুলের বন্ধুরা ও ভাই বোনেরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। বন্ধু এক বলে, আমি যা দেখছি তুই কি তাই দেখতে পাচ্ছিস? বন্ধু দুই বলে, হ্যাঁ বন্ধু, কি মিষ্টি বৌদি, রাহুল তো ওর থেকে চোখই সরাতে পারছে না। রাহুলের বোন বলে, দাদাভাই দেখ, পাশাপাশি দুজনকে কি ভালো লাগছে না? রাহুলের ভাই বলে, যা বলেছিস তুই। এরপর রাহির বাবা তথাগত আর মা মন্দিরা অনুষ্ঠানে এসে পৌঁছান। মন্দিরা ফিসফিস করে বলে, বউ বদলে গেল। অদ্ভুত তো। তথাগত ধমক দিয়ে বলে, মন্দিরা চুপ করো। মন্দিরা রাহির কাছে গিয়ে বলে, ওমা, রাহি, এ কি ব্যাপার, তিতলি কোথায়? রাহি শান্তভাবে বলে, তিতলির খুব ব্যথা ছিল মা, তাইও আসতে পারেনি। এরপর তথাগত আড়ালে গিয়ে কাঁদতে থাকেন। তিনি বলেন, মৈনাক, আমি রাহির বিয়েটা অনেকটা জোর করেই দিয়েছি, ওর সামনে দাঁড়ানোর মুখ আমার নেই রে ভাই। মৈনাক বলে, দাদা, এসব এখন ভেবো না,
চলো ভেতরে চলো। তথাগত বলেন, আমাদের এক মেয়ে মুখে চুনকালি দিয়ে চলে গেল, আর অন্য মেয়েকে আমি বিপদে ফেললাম। এই ভাবনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মৈনাক। সুজাতা বলেন, দাদা তুমি চলো তো, রাহুলদের পরিবার অনেক ভালো, গেলেই সব বুঝতে পারবে। পরের দৃশ্যে তিতলি বুঝতে পারে সে বিপদে পড়েছে, বের হতে না পেরে ভয় পায়। মেলা রুমে ঢুকে তার গলায় ছুরি ধরে বলে, বেশি ঝামেলা করিস না, বিদেশ যাওয়ার খুব শখ না? অতিরিক্ত বাড়াবাড়ির ফল বুঝিস, এবার তোকে আমি বিক্রি করে দেব। একদম চুপ, বেশি কথা বললে তোর মুখের অবস্থা এমন করব যে কোনো দেশের ভিখারিও তোর দিকে তাকাবে না। তিতলি ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। লাস্ট সিনে দেখা যায় রিসেপশন শেষে সবাই আনন্দে মেতে উঠেছে। দাদু হাসতে হাসতে বলে, নাতবউ, আমার নাতিটা কিন্তু খুব চালাক, তোকে যা সুন্দরী লাগছে, আমার বয়স কম থাকলে আমিই তোকে বিয়ে করে নিতাম। সবাই হাসে। তথাগত রাহিকে জড়িয়ে ধরেন। রাজীব রায়চৌধুরী তাকে আশ্বস্ত করেন যে রাহি এই বাড়িতে ভালো থাকবে। এরপর সবাই নাচ শুরু করে। রাহুল রাহির হাত ধরে একসাথে নাচে। পরিবারে খুশির পরিবেশ ছড়িয়ে পড়ে। এভাবেই রাহুল আর রাহির নতুন জীবনের যাত্রা শুরু হয়। এই ছিল শুধু তোমারই জন্য আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর প্রতিদিনের ধারাবাহিক সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।